প্রকৃতি আমার বরাবরই ভালো লাগে। তার মধ্যে অন্যতম ভালো লাগার বিষয় হলো ওয়াটারফল। আমার ভ্রমণ তালিকায় আজকে রয়েছে জলপ্রপাত বা ওয়াটারফল। নেপালে আজকে আমাদের দ্বিতীয় দিন। খুব ভোরে আমরা গাড়িতে চড়ে রওনা হয়েছি ওয়াটারফল দেখতে। ডেঞ্জারাস একটি রাস্তা দিয়ে আমরা এই মুহূর্তে ভ্রমণ করছি। আমার ভ্রমণের বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে আমি বলবো এটি প্রথম। ছোট্ট একটি নদীর পাশ দিয়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলেছি। পুরো নেপালটা হলো ছোট বড় অজস্র পাহাড়ে ঘেরা। আমরা আজ যে জলপ্রপাত দেখতে চলেছি সেটা শহর থেকে অনেকটা দূরে, তাই আজকে আমরা রাতটা ওখানেই কাটাবো। সো আমরা আগে থেকেই হোটেল বুকিং করেছি। বাস থেকে নেমে আমরা যখন পাহাড়ি রাস্তা বেয়ে উপরে উঠছি, সর্বপ্রথম একজন নেপালিয়ান লোককে দেখে ভালো লাগলো। পাহাড়ি রাস্তা, উঁচু নিচু রাস্তা এবং খুব বিপজ্জনক স্টেপ, যা আমাদের পায়ে হেঁটে যেতে হবে। আমরা এখন অনেকটা উঁচুতে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন এখানকার লোকজন মহিষ বা গরু কিভাবে ব্যবহার করে যাতায়াতের জন্য। আমি যখন ঝর্ণাটা দেখতে পেলাম, এটা মনে হচ্ছে আমার দেখা সবচেয়ে বড় এবং সুন্দর ঝর্ণা। এখানে একজন নেপালিয়ান কাপল অনেকে ফটোশুট করছে। জলগুলো হিমশীতল ঠান্ডা। জলপ্রপাতটি এত উঁচু থেকে জলগুলো বেয়ে বেয়ে পড়ছে এবং এই ক্যামেরাটা যে আমাকে ভিডিও করেছে সে এতটা দূরে থেকে ভিডিও করেছে যে আমাকে স্পষ্ট দেখাই যাচ্ছে না। জলগুলো হিমশীতল ঠান্ডা, আমাকে কাঁপিয়ে তুলেছে এই ঠান্ডা জলে। পাথরগুলো অনেকটা পিচ্ছিল, অনেকটাই বিপজ্জনক। তবে আমার কেন জানি উপরে ওঠার খুব চেষ্টা হচ্ছিল। আমি এত বড় জলপ্রপাত এর আগে কখনো দেখিনি। বিশেষে আমি সেটা উঠতে পেরেছি। জলপ্রপাতের জলগুলো কতটা ঠান্ডা হয় আপনি সেটা না স্নান করলে বুঝবেন না। জলগুলো ভীষণ স্বচ্ছ, পরিষ্কার এবং ঠান্ডা। অনেক মজা করেছি, অনেকক্ষণ স্নান করেছি। স্নান শেষ, এবার রেডি হয়ে আমাদের হোটেলে যাবার পালা। তবে আপনারা যদি আসেন, এই ঝর্ণার পাশে একটি রিসোর্ট রয়েছে, আপনারা সেখানে রাত্রি যাপন করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। বাই বাই।